যতক্ষণ না কিছু করতে পারি ততক্ষণ আমি বিয়ে করব না। বর্তমান সময়ে আমাদের যুব সমাজের এই অবস্থা। সে যতক্ষণ না কিছু ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে পারছে ততক্ষণ পর্যন্ত সে বিয়ে করছে না এবং তার বাড়ির গার্জেনও তাকে বিয়ে দিতে পারছে না। নিজে সামর্থ্যবান না হওয়া পর্যন্ত কোনো যুবক বিয়ে করছে না। তো এটা কতটা যুক্তিযুক্ত? সুতরাং এ বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। আমাদের সমাজে এমনও ছেলে পাওয়া যাবে যারা নিজের কেরিয়ার গড়তে গড়তে বয়সের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে, সেই সময় আর তার বিবাহ হচ্ছে না এবং সে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এবং এ বিষয়টা নিয়ে বাড়ির লোকেরাও তাকে সাপোর্ট করছে যে যতক্ষণ না সে সামর্থ্যবান হয় ততক্ষণ বিবাহ করা উচিত নয়। তো এ বিষয়টাকে নিয়েই প্রথমে আমি কোরআনে দেখব। কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমার যাকে পছন্দ তাকেই তুমি বিবাহ করো। যেই মেয়েকে তুমি পছন্দ করো তাকে তুমি বিবাহ করে নাও। তো এই আয়াত দ্বারাই সুস্পষ্ট যে আমি যেই মেয়েকে পছন্দ করব, আমার পছন্দনীয় পাত্রীকে আমি বিবাহ করতে পারবো। এরপর বুখারী শরীফের 5126 নম্বর একটি বিশুদ্ধ হাদিস, যেই হাদিসের সারমর্ম এটাই যে একজন খুবই গরিব এবং দরিদ্র সাহাবী, তাঁকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়ের সঙ্গে বিবাহ দিলেন এবং তার কাছে কিছুই ছিল না, কিছু ছিল না তার কাছে, এবং তাকে বললেন যে তুমি মোহরের বিনিময়ে কোরআন মুখস্থ করিয়ে দিও। তো একটা সাহাবী, তার কাছে কিছুই নেই, সে দরিদ্র, সে কিভাবে সংসার চালাবে তাও নেই, তাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই হাদিসগুলো আমি বলছি, এর শেষে আমি ডিসকাস করব যে বিষয়টা কি। এরপর বুখারী শরীফের 5066 নম্বর একটি বিশুদ্ধ হাদিস, যার সারমর্ম এটাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কারো নিজ স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্য থাকে তাহলে সে যেন বিবাহ করে নেয়, কেননা বিবাহ করলে তার দৃষ্টি সংযত থাকবে এবং লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে যেন রোজা রাখে, কেননা রোজা রাখলে শারীরিক চাহিদা এটা দমন থাকে। তাহলে এই যে কোরআনের আয়াত আমি বললাম এবং যে দুটি হাদিস আমি বললাম, এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম, যদি আমার সামর্থ্য থাকে সেই স্ত্রীর ভরণ পোষণের, তার বাসস্থানের, তার মুখে অন্ন তুলে দেবার এবং তার প্রয়োজনীয় যে বস্তুগুলো তার জরুরি সেগুলো তাকে দেবার যদি আমার সামর্থ্য থাকে, তাহলে আমার জন্য জরুরি আমি যেন বিবাহ করে নিই। কিন্তু যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে, সে গরিব মানুষ, সে দরিদ্র, সে কি করবে? সে কি বিবাহ করবে না? তাকে কি বিবাহ করতে বাধা দেওয়া হয়েছে? এই হাদিসের দ্বারাই আমরা কি এটাই বুঝলাম? না, এমনটা না। যদি কারো সামর্থ্য না থাকে, যদি কেউ দরিদ্র হয়, তাহলে তাকে দেখতে হবে সে বিবাহ না করে কোনো হারাম কাজে কি লিপ্ত হয়ে যাচ্ছে। যদি এমন আশঙ্কা হয় তাহলে তাকে বিবাহ করতে হবে এবং সে তখন এমন না ভাবে যে আমি তো গরিব মানুষ, আমি কিভাবে একটা মেয়ের তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি। তো এই রকম তাকে ভাবলে চলবে না। সে দরিদ্র হওয়া সত্ত্বেও সে যেন বিবাহ করে নেয়।
এই হাদিসের মধ্যে কোনো জায়গায় এমনটা তো বলা নেই যে যার সামর্থ্য নেই সে বিবাহ করবে না, বরং তাকে বলা হয়েছে সে নিজের শারীরিক চাহিদাকে দমন করার জন্য সে রোজা রাখবে। আর যদি সে দমন করতে না পারে, হারাম কাজে যদি লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন বর্তমান যুগে, তো এই সময় সে যেন বিবাহ করে নেয়। সে যেন এটা না ভাবে যে আমি কিভাবে একটা মেয়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেব, কেননা বিবাহ করার পর তারপরে তার ইনকামেরও রাস্তা বেরিয়ে যায় এবং সাথে সাথে তার রুজির ব্যবস্থাও আল্লাহ পাক করে দেন। যেমনভাবে আমি প্রথম হাদিসটি যে তুলে ধরলাম, সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরিদ্র সাহাবীকে বিবাহ দিয়ে দিলেন। কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেবেই বিবাহ দিয়েছিলেন যে বিবাহ করার পর আল্লাহ পাক তার রুজিতে বরকত দেবেন এবং তার ইনকামের রাস্তা আল্লাহ খুলে দেবেন। অতএব আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে বর্তমান সময়ে অনেক যুব সমাজ, অনেক যুবক ভাইয়েরা আমরা এটা মনে করে থাকি যে যতক্ষণ না কেরিয়ার গড়তে পারি, যতক্ষণ না প্রতিষ্ঠিত হতে পারি, যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারি, যতক্ষণ না নির্ভরশীল হতে পারি, ততক্ষণ আমি বিবাহ করব না। হ্যাঁ, এটাও দরকার, এমনটা নয় যে এটা দরকার নয়, বরং তার ভরণ পোষণের দায়িত্ব অথবা যেই মেয়েকে বিয়ে করে আনা হবে তাকে কোথায় রাখতে হবে তার সব কিছু তোলার মতো সামর্থ্য অর্জন করার জন্য সে চেষ্টা করছে, উপার্জন করছে। কিন্তু উপার্জন করতে করতে এমনটা না হয় যে তার বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে এবং এমন বয়সে পৌঁছে যাচ্ছে সেই সময় আর তাকে কেউ বিবাহ করবে না। তো এমনটা যেন না হয়, এর দিকে বাড়ির লোকেদেরও একটু খেয়াল রাখা দরকার। আশা রাখছি এই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে বর্তমান সমাজে সব থেকে বেশি মানুষ কনফিউশনের মধ্যে আছে, তো এই বিষয়টি সকলেরই মাঝে আজকে ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।